السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يشفع عنده إلا بإذنه. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: وأنا أول شافع وأول مشفع يوم القيامة ولا فخر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشهيد জবান ছেড়ে দিয়ে আমার সাথে দুরূদ শরীফ পাঠ করুন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا
محمد وعلى آل سيدنا مولانا محمد نہیں مثالیں یہ جہان محمد جمال خدا ہے کمال محمد اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنی سے پلا لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله بائی বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবার অসংখ্য লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জল্লে জালালুহু ওয়া আম্মা নওয়ানুহু আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ সবল রেখে দুনিয়ার জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত যেই ঘর আল্লাহর ঘর মসজিদে জুমার আজান শোনার পরপরই ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে আসার বসার তৌফিক দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
কলিমাতুশ শুকুর পাঠ করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াহ শাহানশাহ রিসালা সুলতানে মদিনা হুজুর আকরম নূর মুজস্সম নূরুন আলা নূর সৈয়দিনা শফিআনা হাবিবানা ওয়া সানাদানা ওয়া কুদওয়াতুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি দু জাহানের বাদশা নবী, আজ থেকে 1400 বৎসর আগে আমাদেরকে এতিম করে সোনার টুকরা সোনার নবী রহমতের নবী মদিনা মুনাওয়ারায় জিন্দা হিসেবে শুয়ে আছেন। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আমার সাথে কিছু কথা বলতে হবে। রহমতুল লিল আলামিনের উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আমরা খুশি। কেননা এমন এক নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীর উম্মতের দাম দুনিয়ার মধ্যে থাকবে তো থাকবে, কিয়ামতের ময়দানে পর্যন্ত থাকবে। বলুন না সুবহান। আখির জামানার নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ পর্যন্ত চেষ্টা করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে, ও আল্লাহ, শুনেছি কিতাবের মধ্যে আখিরি জামানার নবী যিনি হবেন তিনি নাকি রাহমাতুল লিল আলামিন হবেন। আখিরি জামানার নবী যিনি হবেন তার নাকি কিয়ামতের ময়দানে সবচাইতে দাম মর্যাদা বেশি থাকবে। আখিরি জামানার নবী যিনি হবেন তার নাকি ইজ্জত সম্মান মর্যাদা সবচাইতে বেশি, সকল নবীদের চাইতে বেশি আল্লাহ তাআলার কাছে থাকবে। ও আল্লাহ, আখির জামানার নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করো। বলুন না সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়ার মধ্যে আসবেন, আবার আগমন করবেন। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, নবী হিসেবে আমাদের কাছে আগমন করবেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আবার আসবেন বটে, তবে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে আসবেন। পড়ুন না সুবহান। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি। মুহতারাম হাজিরিন, আজকে আলোচনা করব শাফায়াত বিষয়ে। শাফায়াত কি? শাফায়াত কারা করতে পারবে? কাদেরকে শাফায়াত করার সুযোগ দেওয়া হবে? শাফায়াত শব্দের অর্থ হচ্ছে সুপারিশ করা। সুপারিশ করা, কারা সুপারিশ করতে পারবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে দিয়েছেন। আমাদের একটা লক্ষ্য আছে। আল্লাহ তাআলা যে লক্ষ্য দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং জাতিকে সৃষ্টি করেছি, তৈরি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। তাহলে বোঝা গেল দুনিয়া থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য নৈকট্য লাভ করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়ার মধ্যে থেকে যদি আমরা রহমাতুল লিল আলামিনের অনুকরণ করে রহমাতুল লিল আলামিনের আদর্শ আমাদের জীবনের মধ্যে লালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি দুনিয়া ত্যাগ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হলো যে আমি ওয়াদা খেলাফকারী নয় বান্দা, আমি তোমাকে আমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলুন না সুবহান। কিয়ামত এমন এক দিন, কঠিন দিন। গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম কবরের আযাব, কবরের জীবন, আলামে বারযাখের জীবন কেমন হবে, কবরের আযাব কেমন হবে। কবরের জিন্দগির পর যেই জিন্দগি আসবে সেই জিন্দগি হলো কিয়ামত, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, কঠিন দিন। এখন কিয়ামত শব্দটা যদিও আমরা সহজ অর্থে শুনে নিচ্ছি,
প্রকৃতপক্ষে কিয়ামতের দিনটা বড় ভয়ানক কঠিন রূপ ধারণ করবে। কঠিন এই দিনে, কঠিন মুসিবতের দিনে কারো ক্ষমতা থাকবে না কারো পক্ষে সুপারিশ করার, কারো ক্ষমতা থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মোকাবেলা করার। কঠিন এই দিনে কারো কোনো ক্ষমতা থাকবে না, কারো কোনো বড়ত্ব থাকবে না, কারো কোনো অহংকার থাকবে না। কিয়ামত কায়েম হয়ে যাবে। সবাই কিয়ামতের ময়দানে কবর থেকে উত্তোলন হবে, কবর থেকে কিয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে যাবে। কিয়ামত শুরু। বর্তমান দুনিয়াটা গুলাকার একটা দুনিয়া, ফুটবলের মতো এই দুনিয়া, প্রতিনিয়ত দুনিয়াটা এই পৃথিবীটা ঘুরতে থাকে। প্রতিনিয়ত পৃথিবীটা ঘুরে। ওই পৃথিবী থেকে সূর্য, যেই সূর্যের তাপমাত্রা আমরা পাচ্ছি, ওই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হবে। চিন্তা করছেন বর্তমান যে পৃথিবীটা কত বড় আমরা মনে করি। কয় অস্ট্রেলিয়া, কয় ফ্রান্স, কানাডা, বড় বড় ইউরোপের দেশ, কত দূরত্ব। পৃথিবীর সীমানা কোথায় আমরা এখনো বলতে পারি না, বা আমাদের যাতায়াত নাই। কিন্তু এই পৃথিবী থেকে যে সূর্যর তাপ আমরা পাচ্ছি, এই সূর্যটা 13 লক্ষ গুণ বড় হবে। ওই সূর্য থেকে গ্রহ নক্ষত্র আরো বড় হবে। গ্রহ নক্ষত্র থেকে আল্লাহ তাআলার বায়তুল মামুর আরো বড় হবে। সেখান থেকে সিদরাতুল মুনতাহা আরো বড় হবে। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর কুরসি আরো বড় হবে। আল্লাহর সিংহাসন এর চাইতে বড় হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যদি, পৃথিবী থেকে যদি সূর্যটা 13 লক্ষ গুণ বড় হয়, চিন্তা করছেন পৃথিবী, ওই সূর্য থেকে পৃথিবী, মরুভূমির মধ্যে যদি একটা আংটি পালানো হয়, একটা আংটি যদি মরুভূমির মধ্যে পালানো হয়, এইরকম মনে হয় পৃথিবীটা, একটু ছোট। আর ওই পৃথিবী থেকে গ্রহ নক্ষত্র আমরা দেখেছি যে 11টা গ্রহ নক্ষত্র আছে, ওই গ্রহ নক্ষত্রটাও আরো বড়, পৃথিবী থেকে আরো বড়। এখন যে পৃথিবী গোলাকার, কিয়ামতের দিন কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, পৃথিবীটা স্থল হয়ে যাবে, সব সমান হয়ে যাবে, পৃথিবীটা সমান হয়ে যাবে। সব ইনসানদেরকে, সব মখলুকাতকে কবর থেকে উত্তোলন করা হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানায় দেন, ও দুনিয়াবাসীরা, কিয়ামত যখন হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, সমস্ত মখলুকাত কবর থেকে একজন একজন করে উঠতে লাগবে একসাথে। আমি দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর থেকে সর্বপ্রথম আপনি রাহমাতুল লিল আলামিনকে উত্তোলন করা হবে। পড়ুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কবর থেকে তোলা হবে, তারপর ধারাবাহিকভাবে সবাইকে কবর থেকে তোলা হবে। কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। দীর্ঘ জীবন, দীর্ঘকাল কিয়ামতের মধ্যে চলে যাবে। কিয়ামতের ভয়ানক, এত ভয়ানক আকার ধারণ করবে। হাদিসের মধ্যে আল্লাহ নবী জানায়া দেন, কিয়ামতের অবস্থা এমন হবে, সূর্যটা মাথার নিকটবর্তী হয়ে যাবে, মাথার কিনারে সূর্যটা চলে আসবে। সূর্যের তাপমাত্রার কারণে, সূর্যের গরমের কারণে মানুষের মাথার মগজগুলা ফেটে যাবে, শরীরের গোশতগুলা জ্বলে যাবে। মানুষের মাথার মগজ ফেটে গিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে। মানুষ বেহুশের মতো, পাগলের মতো ছুটাছুটি করবে, কোনো কিনারা পাবে না। এমন অবস্থা হবে, কারণ সব স্থল হয়ে যাবে, সমান হয়ে যাবে কিয়ামতের মাঠটা। এমন অবস্থা হবে, সবাই পেরেশান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। সবাই অপেক্ষা করবে কখন যেন বিচার শুরু হয়। আজকের দিনের মূল প্রোগ্রামটা আল্লাহ তাআলা কখন শুরু করবেন, এই চিন্তা সবাই মগ্ন হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও আমার সাহাবীরা রে, একজন আগন্তুক এসে বলবেন, আজকের দিন কি হলো, আল্লাহ তাআলা কি কিয়ামতের দিনের বিচার কার্যক্রম শুরু করবেন না? একজন আগন্তুক এসে বলবেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, সুপারিশ করার জন্য, ও সুপারিশ যে, ও আল্লাহ, আজকের দিন কিয়ামতের দিন
বিচারটা শুরু করুন। আর অপেক্ষা করায়েন না, আর সময় অতিক্রম করায়েন না, আপনি বিচারটা শুরু করুন। এই সুপারিশ কিয়ামতের দিন, সুপারিশের কয়েকটা স্তর আছে, শাফায়াতের কয়েকটা স্তর আছে। উম্মতের পক্ষে শাফায়াত হবে, মাখলুকের পক্ষেও শাফায়াত হবে, হ্যাঁ সমস্ত মাখলুকাতের জন্য শাফায়াত হবে। কিন্তু সর্বপ্রথম যিনি শাফায়াত করবেন তিনি হচ্ছেন আপনার আবার নবী, আখিরের জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কন্যা সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখার। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জানায় দেন, ও পৃথিবীবাসী শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিনে সর্বপ্রথম আমাকে কবর থেকে উত্তোলন করা হবে, আমাকে কবর থেকে তোলা হবে। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আউয়ালু শাফিঈন, আজকের দিন আপনি সুপারিশ করুন। সর্বপ্রথম আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। ওয়া আউয়ালু মুশাফফিঈন, আর সর্বপ্রথম আপনি রাহমাতুল লিল আলামিনের সুপারিশটা কবুল করা হবে। পড়ুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশটা আল্লাহ তাআলা কবুল করবেন। নবী বলতেছেন, ওয়ালা ফাখার, ও আমার সাহাবীরা, এটা আমি অহংকার করে বলছি না, এটা আমার অহংকার নয়। মুহতারাম হাজিরিন, কঠিন দিনে, কিয়ামতের এই মুসিবতের দিনে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, বান্দার জন্য সুপারিশ করার জন্য, আজকের দিনের বিচারটা কার্যক্রম শুরু করার জন্য এই সুপারিশটা আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর মতো, কথা বলার মতো সাহস কেউ পাচ্ছে না এমন অবস্থা হয়ে যাবে। কারো এই সাহসটা হবে না যে তুমি যাও আল্লাহকে গিয়ে বলো আজকের দিন বিচারটা শুরু করে। সবাই দিশেহারা। আগুন থেকে সে বলবে যে চলো সবাই আমরা আদম নবী, যিনি আমাদের আদি পিতা, সর্বপ্রথম নবী, নবীদের সর্বপ্রথম নবী বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা সবাই যাই, তাকে গিয়ে বলি যে তিনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা বিচারটা শুরু করেন। পড়ুন না আল্লাহু আকবার। সবাই দলবদ্ধ হয়ে, হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসটা, সবাই দলবদ্ধ হয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাওয়ার পর সবাইকে বলবে, বাবা আদম, আপনি তো সর্বপ্রথম নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ হস্ত দ্বারা, নিজ হাত দ্বারা আপনাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। বড় মহব্বত করে, বড় খুশি হয়ে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন। আজকের দিন, এত কঠিন দিন, মুসিবতের দিন, এই ভয়ানক দিনে আল্লাহ তাআলার কাছে আপনি এই সুপারিশটা করুন। আজকে দীর্ঘদিন হয়ে গেল, 50 বছর অতিক্রম করে গেল, কিন্তু আল্লাহ তাআলা এখনো রাগ করে আছেন। আল্লাহ তাআলা রাগটা ভাঙতেছেন না। আল্লাহ তাআলার কাছে আপনি সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আজকের দিন রাগ না করে বিচারের কার্যক্রমটা শুরু করে দে। বলুন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি পারবো না। আল্লাহ তাআলা ওই গাছের ফল আমাকে নিষেধ করেছিলেন যাতে আমি গাছের ফলটা না খাই। আমি গাছের ফলটা খেয়ে নিয়েছি। আমি লজ্জিত, আমি শর্মিন্দা, আমি শরম, আমি আল্লাহ তাআলার কাছে লজ্জিত। আজকের দিন আমার সাহস হবে না আল্লাহ তাআলাকে গিয়ে বলবো বিচার কার্যক্রমটা শুরু করো। এই সাহস আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। তুমি তাই তোমরা সব চলে যাও নূহ নবী, নবীদের সর্বপ্রথম যেই নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, তিনি নবী ও রাসূল। সবাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলদের মধ্যে সর্বপ্রথম রসুল হচ্ছেন নূহ আলাইহিস সালাম, আর নবীদের মধ্যে সর্বপ্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জানি নবী ও রসুল, নবী এক গুরু, রসুল এক গুরু। নবী যারা হচ্ছেন, যারা পূর্ববর্তী নবীদের দাওয়াত দিয়েছেন, পূর্ববর্তী নবীদের দাওয়াতকে মানুষের কাছে দাওয়াত হিসেবে পৌঁছে দিয়েছেন, তারা হচ্ছেন নবী। আর যাদের কাছে স্বয়ং আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন
যারা স্বয়ং আল্লাহ তাআলার বার্তা যাতে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, জাতির কাছে, কওমের কাছে পৌঁছে দিয়েছেন, তারা হচ্ছেন নবী ও রাসূল। কথাটা বুঝবেন। নবীদের মধ্যে সর্বপ্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও নূহ নবী, আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম রাসূল হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে বড় পছন্দ করেছেন। আজকের দিন কঠিন, এই দিন মুসিবতের দিন, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আজকের দিনের বিচারটা শুরু করে দেয়। দেখেন, সবাই সুপারিশ করার জন্য কার কাছে বলে? আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য। সব পেরেশান হয়ে ছুটাছুটি করতেছে, কোনো কিনারা পাচ্ছে না। এত কঠিন দিন, কিয়ামতের যন্ত্রণা মানুষ সহ্য করতে পারতেছে না। এমন অবস্থা, মানুষ বেহুশ হবে আর হুশ হবে, বেহুশ হবে আর হুশ হবে, পেরেশান, দিশেহারা হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা আজকের দিন সুপারিশ করা সম্ভব হবে না, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম না করবেন। সব কওমেরা পেরেশান হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবে, ও ইব্রাহিম নবী, আল্লাহ তাআলা আপনাকে বড় পছন্দ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে খলিল বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে তার বন্ধু বানিয়েছেন। আপনার উপাধি হলো আপনি খলিল, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি হলেন আল্লাহ তাআলার খলিল। আজকের দিন মুসিবতের দিন, এই কঠিন দিনে আপনি আল্লাহ তাআলার কাছে এই সুপারিশটা করুন, যাতে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের বিচার কার্যক্রমটা শুরু করে নেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার পক্ষে আজকের দিন সুপারিশ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা এত রাগ করে আছেন, আল্লাহ তাআলা রাগ ভাঙানো আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সবাই দলবল নিয়ে সাথে সাথে হযরতে পেরেশান, মানুষ দিশেহারা হয়ে গেছে, মানুষের গামগুলা শরীর দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে, এত যন্ত্রণা। আবো তো বিচার শুরু হয়নি, আবো তো জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়নি, আবো মিজানের কাজ শুরু হয়নি, পুলসিরাতের কাজ শুরু হয়নি, শুধু অপেক্ষায় আছেন যাতে অনুষ্ঠানটা লাগে। আমরা যখন প্রোগ্রাম করি সবাই উপস্থিত থাকি না, মেহমান আসতেছে, মেজবান আসতেছে, সবাই অপেক্ষা করি যে কখন যে অনুষ্ঠানটা শুরু হয়। টাইম দেওয়া হয়েছে ঠিক 12টার সময় অনুষ্ঠান শুরু হবে, 12টা হয়ে গেলে এখন অনুষ্ঠানটা শুরু হচ্ছে না। একবার আমরা সভাপতির কাছে যাই, সেক্রেটারির কাছে যাই, আজকের কমিটির যারা সদস্য আছেন তাদের কাছে যাই, বলে অনুষ্ঠানটা কখন শুরু হবে, অনুষ্ঠানটা কখন শুরু হবে, এই পেরেশান অপেক্ষায় থাকি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আমার দ্বারা আজকের দিন সুপারিশ করা সম্ভব হবে না, আমি সুপারিশ করতে পারবো না, আল্লাহ তাআলা আমার উপর নারাজ আছেন। তোমরা সবাই চলে যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তোমরা মূসা নবীর কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমার দ্বারা সম্ভব নয়, আমার কওমেরা আমার ইবাদত করেছে, তারা আমাকে খোদা মেনেছে, আমিও তাদেরকে আমার রবের দাওয়াত দিয়েছি, কিন্তু তারপরও তারা আমাকে খোদা মেনেছে। আমি আল্লাহর কাছে লজ্জিত, শর্মিন্দা, আমার পক্ষে আল্লাহ তাআলার কাছে আজকের দিন সুপারিশ করা সম্ভব নয়, তোমরা চলে যাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সবাই দিশেহারা হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। ঠিক একই কথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকের দিন আমার দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়, আমি আল্লাহ তাআলা এমনভাবে রাগ করে আছেন, এত গুসা আল্লাহ তাআলা আজকের দিন করেছেন, আমি মূসার পক্ষে সুপারিশ করে আল্লাহ তাআলাকে বিচার কার্যক্রমের কথা বলা সাহস আমার নাই। আমি একজন নবীর কথা বলে দেব, এমন একজন ব্যক্তির কথা বলে দেব, তোমরা সবাই চলে যাও, আখিরি জামানার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন আজকের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে। বলুন না সুবহান। চিন্তা করছেন কোন নবীর উম্মত আমরা? এই নবীর উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে আপনার দাম থাকবে, দাম। সুবহান। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সম্মান, ইজ্জত, মর্যাদা কিয়ামতের ময়দানে বেশি থাকবে, বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসবে, সমস্ত কিয়ামতের অধিবাসীরা
মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসবে, আসার পর দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের নিচে মাকামে মাহমুদের নিচে সিজদারত অবস্থায় শুয়ে আছেন। বলুন না সুবহান। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদার মধ্যে বলতেছেন, ইয়া আল্লাহ উম্মতি উম্মতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ ও আল্লাহ, আজকের দিন আমার উম্মতের কি হবে, আজকের দিন আমার উম্মতের কি হবে, আজকের দিন আমার উম্মতের কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাবিব বন্ধু আমার, ইরফা রাসাক ইরফা রাসাক, আপনি মাথা উঠান মাথা উঠান, আমি আল্লাহ তাআলা কথা দিচ্ছি আপনার একটা উম্মত জাহান্নামে থাকবে, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না যত সময় পর্যন্ত আপনার সমস্ত উম্মত আমি আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে না দিছি, আপনি জান্নাতে প্রবেশ করবেন না। আল্লাহর হাবিব সাথে সাথে খুশি হয়ে গেলেন, মাথা উত্তোলন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হলো, হাবিব আপনার প্রত্যেকটা উম্মতকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে মাথা উত্তোলন করবেন। উত্তোলন করার পর দেখবেন একদল উম্মত চলাফেরা করতেছে, মনে করবেন পেরেশান হয়ে যাবেন, সাথে সাথে উম্মতের কাছে গিয়ে বলবেন, আমার ভাই জিবরিল ওই উম্মতগুলা কি আমার? হযরত জিবরিল বলবেন, ইয়া রাসূলুল্লাহ ওই উম্মত আপনার না, ওই উম্মত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন আরো কয়েকদল উম্মতকে দেখবেন, সাথে সাথে উম্মতের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, আমার ভাই জিবরিল ওই উম্মতগুলা কি আমার? হযরত জিবরিল বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের সংখ্যা এত কম না, এত কম না, আপনার উম্মতের সংখ্যা কিয়ামতের দিন সব চাইতে বেশি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, যেই নবী আল্লাহর হাবিব বলতেছেন যে আমাকে শাফায়াত করার সুযোগ দেওয়া হবে, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে শাফায়াতের জন্য গুজারিশ করবো। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি অনুরোধ করতেছেন, আপনাকে সুযোগ দেওয়া হলো। বলুন না সুবহান। ওই নবীর উম্মত। আরেকটা হাদিস মনে হয়ে গেছে, একবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বসে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাহমাতাল লিল আলামিন একটা খুশির সংবাদ আছে। আল্লাহর হাবিব বলতেছেন, জিবরিল তুমি বলো কি খুশির সংবাদ? আল্লাহর হাবিবকে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আপনি খুশি হয়ে যাবেন। বলতেছেন, হাবিব আপনি বলুন, আপনি খুশি হয়ে যাবেন, একটা খুশির সংবাদ। আল্লাহ হাবিব বলতেছেন, না না জিবরিল আগে বলো কি খুশির সংবাদ। হযরত জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একটা মেসেজ দিয়েছেন, কিয়ামতের দিন আপনার ৭০,০০০ উম্মত তাদের হিসাব ছাড়া বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। পড়ুন না সুবহানাল্লাহ। খুশির সংবাদ না? আল্লাহর হাবিব সংবাদটা শুনে মুখ গুচ্ছা করে বসে আছেন, না খুশি হয়নি। হযরত জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এত খুশির সংবাদ শোনার পরও কি আপনি খুশি হননি? সাথে বসা ছিলেন হযরত আবু বকর, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে বললেন, আমার ভাই আবু বকর, জিবরিল যে মেসেজ দিয়েছেন আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন, হবে যেমন নবী এমন নবীর সাহাবী। হযরত আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবীর সংখ্যা তো ৭০,০০০ হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, ও জিবরিল যাও যাও আমার আল্লাহকে গিয়ে বলো, আমার আল্লাহকে গিয়ে বলো ৭০,০০০ উম্মত আমার সাহাবীর মধ্যে হয়ে যাবে, আমি খুশি হইনি। সাথে সাথে জিবরিল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনার ৭০,০০০ উম্মত, প্রত্যেকটা উম্মত ৭০,০০০ সাথীদেরকে নিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাবিব আপনি কি এখন খুশি হয়েছেন? আল্লাহর হাবিব বলতেছেন, ঠিক আছে এখন খুশি। বলুন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, যেই নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, যেই নবীর রূহ মুবারক দুনিয়া ত্যাগ করতেছেন, দুনিয়া থেকে চলে যাচ্ছেন। হযরত জিবরিল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আজরাইল এসেছেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
দরজার মধ্যে এইভাবে টুকি দিলেন। টুকি দেওয়ার পর হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আয়েশা, দরজাটা খুলে দাও, খুলে দাও, হজরতে আমার ভাই আজরাইল এসেছেন। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন, দরজাটা খুলে দিলেন, বলতেছেন, হাবিব, আল্লাহ তাআলা একটা শর্ত দিয়ে পাঠিয়েছেন, আপনি যদি দুনিয়ার মধ্যে থাকতে চান আমি আজরাইল চলে যাব, আপনার রূহটা কবজ করব না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনি দুনিয়ার মধ্যে থাকতে চান কি আল্লাহ তাআলার কাছে চলে যেতে চান, কোনটা চান? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার ভাই আজরাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি হয়ে যাবে? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জিবরিল আজরাইলকে বলেন, ও আজরাইল, ও জিবরিল, যাও যাও, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার বেফানা উম্মতের, আমার এতিম উম্মতের পক্ষে কে সুপারিশ করবে? আমার এতিম উম্মতের কি হবে? হযরত জিবরিল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনার উম্মতের জিম্মা, আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নেবেন। পড়ুন না সুবহানাল্লাহ। হযরত আজরাইল এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সুযোগ দেন আমি আপনার রূহ মুবারক কবজ করব। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারক এইভাবে হাতটা রাখছেন। রহমতের নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন। হযরত আজরাইল এইভাবে হাত মোবারক রাখলেন। আল্লাহর হাবিব বলতেছেন, ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, নামাজ, 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 ওয়ামা মালাকাত আইমানুকুম, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? ও আমার উম্মত, তোমরা নামাজ পড়ো, ও আমার উম্মত, তোমরা নামাজ পড়ো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের প্রতিবেশী যারা আছেন, এতিম মিসকিন যারা আছেন, যারা গরিব গুরা আছেন, তাদের প্রতি তোমরা ইহসানের দিকে তাকাও। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক হযরত আজরাইল কবজ করলেন। মৃত্যু চলাকালীন অবস্থায় আল্লাহ হাবিব বলতেছেন, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? পড়ুন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, যেই নবী, মুহতারাম হাজিরিন, উম্মতের জন্য সুপারিশ করার জন্য আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে পেরেশান হয়ে ছুটাছুটি করবেন। একবার যাবেন মিজানের ঘাটে, একবার আসবেন পুল সিরাজের ঘাটে, একবার যাবেন হাউজে কাউসারের কিনারে, একবার যাবেন জাহান্নামের কিনারে। এইভাবে ছুটাছুটি করেন। হযরতে আজরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিন, এই দিন আপনি একবার যান ফুল সিরাতের কিনারে, আরেকবার যান আপনি মিজানের কিনারে, আরেকবার যান আপনি হাউজে কাউসারের কিনারে। কেন যান? হযরত রাসূল বলেন, আমার ভাই জিবরিল, আমি এই জন্য হাউজে কাউসারের কিনারে যাই, আমার কোনো উম্মত নাকি হাউজে কাউসারের পানি পান করা থেকে বিরত থেকে যায়। সুবহানাল্লাহ। ও আমার ভাই জিবরিল, আমি এই জন্য মিজানের কিনারে যাই, আমার উম্মতের আমলনামা যখন মাপা হবে, আমার উম্মতের নেকির পাল্লা নাকি কম হয়ে গেল, বদির পাল্লা নাকি বাড়ি হয়ে গেল। আমার উম্মতের যদি নেকির পাল্লা কম হয়ে যায়, আমি রাসূলুল্লাহ সুপারিশ করে নেকির পাল্লাটা বাড়ি করে আল্লাহর জান্নাত পর্যন্ত আমার উম্মতকে নিয়ে নিব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি ঘোরাফেরা করি, আমি বেহুশ হয়ে চলাফেরা, মানে হাসরের ময়দানে হাঁটাহাঁটি করি, দৌড়াদৌড়ি করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমরা পাবো। আমাদের আকীদা ও বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো কিয়ামতের দিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য সুপারিশ করবেন, আর যার পক্ষে সুপারিশ করবেন আল্লাহ তাআলা তার সুপারিশকে কবুল করে জান্নাতে পৌঁছে দিবেন। বলুন না সুবহান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো শুধু নবীগণরাও সুপারিশ করবেন তো করবেন, পরবর্তীতে সুপারিশের স্তর হিসেবে পরবর্তীতে পয়গম্বরগণ, নবীগণ, ওলি আল্লাহগণ, আল্লাহর মকবুল বান্দাগণ পর্যন্ত বান্দাদের জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। পড়ুন না সুবহান। আমরা আল্লাহ নবীর সুপারিশ চাই কি চাই না? দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিবের সুপারিশ চাই কি চাই না?
আল্লাহর হাবিবের দিদার চাই কি চাই না? আমরা আল্লাহর হাবিবের দিদার চাই, সুপারিশ চাই। কিয়ামতের দিন, কঠিন দিন। আমি একটা শের পড়ি, আয় মোহাম্মদ হাসর মে সাথী বানালে না মুঝে, রোজ মাহশর দস্তে আপনি সে পিলালে না মুঝে। আপনি প্রতিদিন শুনেন, আমি এই শেরটা পড়ি। ওই শেরের মধ্যে কি বলি শুনবেন? আমি বলি, আয় মোহাম্মদ হাসর মে, ও মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসর মে, হাসরের দিন, কঠিন দিন, সাথী বানালে না মুঝে, কঠিন দিন আমি একা হয়ে যাব। আমার আপন বলতে কেউ থাকবে না। আমার বাবা আমার আপন হবে না, আমার মা আমার আপন হবে না, আমার ভাই আমার আপন হবে না, আমার আত্মীয় স্বজন কেউ আমার আপন হবে না। সাথী বানালে না মুঝে, রোজে মাহশর দস্তে আপনি সে পিলালে না মুঝে। ওই কঠিন দিন, মুসিবতের দিন, আমাকে আপনার উম্মত বানাবেন, আপনি আমার জন্য সুপারিশ করবেন, আপনার হস্ত দ্বারা, আপনার হাত দ্বারা হাউজে কাউসারের পানি পিলায়া আমার রূহটাকে শান্তি করে দিবেন। পড়ুন না সুবহানাল্লাহ। ওই শেরটা আমি পড়ি, সাথী বানালে না মুঝে, রোজে মাহশর, রোজে মাহশর, মাহশরের দিন, কিয়ামতের দিন আপনার হস্ত দ্বারা হাউজে কাউসারের পানি পান করাইয়া আমাকে কলবটা, জানটা শান্তি করে দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলতেছেন, কিয়ামতের দিন যারা হাউজে কাউসারের পানি একবার পান করবে, কতদিন কিয়ামত অতিক্রম করবে, কত বছর চলে যাবে কেউ বলতে পারে না। বলতেছেন, হাদিসের মধ্যে এসেছে 50,000 বৎসর কিয়ামতের অবস্থায়, দাঁড়ানো অবস্থায় চলে যাবে, আরও 50,000 অবস্থা বসা অবস্থায় চলে যাবে, 50,000 বছর দৌড়াদৌড়ি অবস্থায় চলে যাবে, এইভাবে চলে যাবে। দুনিয়ার হিসাবে সেই হিসাব নয়। চিন্তা করতেছেন, বলে 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 1400 বৎসর নয়, বলে 50,000 বৎসর চলে যাবে। আল্লাহর হাবিব বলতেছেন, আমার যেই উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, তার কলিজাটা এমনভাবে ঠান্ডা হয়ে যাবে, কিয়ামতের দিনে আর কখনো তার পানি পান করার জন্য তিতাস জাগবে না। পড়ুন না সুবহান। আমাদের আকীদা ও বিশ্বাস হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদেরকে নিরাশ করবেন না। আমরা দাবি করে বলতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সুন্নত, আকীদা লালন করে এই দুনিয়া থেকে যদি আমরা ত্যাগ করতে পারি, আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহর হাবিবের সুন্নতের উপর আমল করে যদি দুনিয়া থেকে আমরা ত্যাগ করতে পারি, কিয়ামতের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।